আসসালামু আলাইকুম। অ্যাডোবি ইলাস্ট্রেটর ফুল কোর্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর ফর্মালি আজকে হচ্ছে ক্লাস নাম্বার হচ্ছে 27, আর আজকের ক্লাসের বিষয় হচ্ছে 3D ইলাস্ট্রেটরের 3D। আজকে ফর্মালি এই যে ক্লাসটা আছে, এই মানে ইলাস্ট্রেটরের ফুল কোর্সটা আজকে ফর্মালি আমি এটা শেষ ঘোষণা করছি। আর আজকে 3D ক্লাসটা নেব, এরপরে যেগুলো থাকবে সবগুলো সাপ্লিমেন্টারি থাকবে। আমি আশা করি এক থেকে এই পর্যন্ত যেগুলো শিখিয়েছি আপনাদেরকে, ইলাস্ট্রেটরের প্রাইমারি এবং মিড লেভেলের সকল ধরনের কাজ আপনারা এই ক্লাসগুলো যদি ভালোভাবে করে থাকেন তাহলে পারবেন। আর এর চেয়ে অ্যাডভান্সে যেতে হলে প্রথমে যেগুলো করিয়েছি, যে ক্লাসগুলো, এই যে 27টা ক্লাস আমি দিয়েছি, সেই 27টা ক্লাস কিন্তু আপনাদের আগে ভালোভাবে আয়ত্ত করতে হবে, এরপরে নেক্সট লেভেলের কথা চিন্তা করতে হবে। আর অলরেডি যারা এগুলো জানেন তারা এইগুলো দেখার দরকার নেই, আপনারা আরও অ্যাডভান্স লেভেলের অনেক টিউটোরিয়াল আছে ইউটিউবে, সেগুলো দেখেন। সো চলুন আমরা দেখে নিই। আজকের ক্লাসের বিষয় হচ্ছে 3D ইলাস্ট্রেটর। 3D সফটওয়্যার নয়, তবু এখানে 3Dর অপশন আছে। তবে আপনার কম্পিউটার যদি গ্রাফিক্স কার্ড না থাকে তাহলে ভুলেও এটা কাজটা করতে যাবেন না, তাহলে কিন্তু আপনার কম্পিউটার মানে হ্যাং হয়ে যাবে, তখন আবার অন্য কোনো কাজই করতে পারবেন না, আবার কম্পিউটার বন্ধ করে আবার চালু করতে হবে। আর যদি আপনার এখানে গ্রাফিক্স কার্ড থাকে, ভালো প্রসেসর থাকে, র্যাম বেশি থাকে, তাহলেই কেবলমাত্র এটা ট্রাই করবেন। দেখুন, প্রথমে দেখুন যে 3D অপশনটা কোথায়, সেটা হচ্ছে ইফেক্টে ক্লিক করে এই যে 3D অ্যান্ড ম্যাটেরিয়ালসে ক্লিক করলেই কিন্তু আপনি কি 3D অপশনটা পাবেন। এবং আপনার এখান থেকে যে এক্সট্রুডেন্ট বেবেল, এখানে ক্লিক করলেই এই আলাদা কিন্তু একটা আপনার প্যানেল কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। সো আমরা যেটা করছি এই মুহূর্তে, এখানে দেখুন অবজেক্ট আছে, ম্যাটেরিয়ালস আছে এবং লাইটিং আছে। এই 3Dর একদমই প্রাথমিক জিনিসটা দেখাচ্ছি। আমি পরবর্তীতে যেটা করব, এই 3Dটা যদি আপনাদেরকে শেখাতে যাই, থিওরিটিক্যাল ক্লাস নিয়ে আসলে তেমনভাবে লাভ হবে না। আপনাদেরকে যখন একটা জিনিস বানিয়ে দেখাবো যে এটা কীভাবে আমি বানালাম, ওই সময়ে আপনি ভালোভাবে শিখতে পারবেন। সেক্ষেত্রে আমার পরবর্তীতে ইচ্ছা আছে যে টিউটোরিয়াল ক্লাস এরকম ব্যবহারিক একদম, যে কোন জিনিসটা কিভাবে বানাবেন, সেইটা বানানোর পরে কিভাবে আপলোড করবেন। আর আজকের পর থেকে এই ইলাস্ট্রেটর নিয়ে যে ক্লাসগুলো হবে সবগুলি হবে ফ্রিল্যান্সিংয়ের ওয়েবসাইটগুলোতে আপনার অ্যাকাউন্ট কীভাবে করবেন এবং সেখানে আপনি পার্টিসিপেট কীভাবে করবেন। আপনার যে তৈরিকৃত যে প্রোডাক্ট, সেটা হতে পারে বিজনেস কার্ড, সেটা হতে পারে লেটার হেড, সেটা হতে পারে এনভেলপ, সেগুলো বানিয়ে আপনি মার্কেটে যে মার্কেট প্লেসগুলো বর্তমানে জনপ্রিয় আছে সেইগুলোতে আপনি কীভাবে বিড করবেন, সেখানে আপনার জিনিসগুলো বিক্রি কীভাবে করবেন, সেই জিনিসগুলো দেখাবো আজকের ক্লাসের পরে। যেহেতু 1 থেকে 27 পর্যন্ত থিওরিটিক্যাল ক্লাস এটা নিতেই হবে, কারণ আপনি যদি বেসিক না জানেন তাহলে আপনি কখনোই অ্যাডভান্স বা এর পরবর্তী লেভেলে যেতে পারবেন না। সো আমরা কাজে চলে যাই। প্রথমে আমরা এখান থেকে পেন টুল থেকে যে কোনো একটা জায়গায় এখানে ক্লিক করছি, ক্লিক করে এরকম একটা আকৃতি দিয়ে নিলাম। অল্টারে চেপে রেখে এই হ্যান্ডেলটাকে এই অ্যাঙ্করে কেটে দিলাম, নিচের দিকে শিফটে চেপে রেখে এখানে আসলাম, আবার এখানে এরকম একটা শেপ তৈরি করলাম, আবার অল্টারে চেপে রেখে এখানে কেটে দিলাম। সো দেখতে পাচ্ছেন একটা সিম্পল একটা শেপ আমি এখানে এঁকেছি। এবং এইটাকে আমরা যদি 3Dতে যাই, দেখুন এই যে দেখতে পাচ্ছেন রিভলভ, এই রিভলভে যদি ক্লিক করি, এই যে দেখুন খুব সুন্দর একটা খুব সুন্দর একটা 3D মডেল কিন্তু এখানে হয়ে গেল। এবং এইখান থেকে আমি কিন্তু এটাকে ক্লিক করলে এই সবগুলো কিন্তু মানে আমার এখানে অন হবে। এবং এখান থেকে আমি যেমন এই যে লাইটিং আছে, এখানে লাইটিং আছে, লাইটিং কোন দিক থেকে আসবে, এইখানে উপরে দেখতে পাচ্ছেন যে ম্যাটেরিয়াল আছে, এই ম্যাটেরিয়াল কোনটা দিব, এইটাতে যদি আমরা ক্লিক করি তাহলে কীরকম হবে দেখতে পাবেন। তারপর আমরা যদি এইটাতে ক্লিক করি কীরকম হবে দেখতে পাবেন। এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল, আর এটা হচ্ছে লাইটিং কোন পাশ থেকে আসবে। দেখুন এই পাশ থেকে দিলে এটা লেফট সাইড থেকে লাইটিংটা যদি আসে তাহলে এই যে দেখুন লাইটিং এই পাশ থেকে আসলো। আবার রাইট সাইড থেকে দিলে এটা লাইটিং আপনি চেঞ্জ করতে পারবেন, সেটা কালারটা সাদা হতে পারে, অন্য কিছু হতে পারে। যেমন লাইটিং যদি আপনি এরকম দেন তাহলে লাইটিংটা এরকম হবে। এই যে দেখুন লাইটিংটা এরকম হবে। এরকম 3Dতে অনেক বিষয় আছে যেগুলো হচ্ছে যে আমি কোনো একটা জিনিস বানানোর সময় আপনাদেরকে একদম পুঙ্খানুপুঙ্খভাবে আমি আপনাদেরকে বলবো। আপাতত হচ্ছে প্রাথমিক লেভেলের
যে 3D জিনিসটা কীভাবে কাজ করে সেটা একটু দেখে নিন। সো এটা সাইডে রাখলাম। এরপরে যদি আমি আবার চলে যাই হচ্ছে পেন টুল নিয়ে আরেকটা আপনাদেরকে জিনিস দেখাচ্ছি। দেখুন এরকম একটা শেপ আমি আঁকলাম, এবং এটাকে সিলেক্ট করে আমরা চলে যাচ্ছি হচ্ছে এই অবজেক্টে 3D মডেলস ম্যাটেরিয়ালস। এটা আসে হচ্ছে ইফেক্ট, তারপরে যে 3D অ্যান্ড ম্যাটেরিয়ালসের এক্সট্রুডেন্ট বেবলে ক্লিক করলে কিন্তু এটা চলে আসবে। তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন রিভলভ আছে, রিভলভে ক্লিক করছি। একটু ওয়েটিংয়ের পরে এই যে দেখুন সুন্দর একটা কাপ তৈরি হয়ে গেল। এবং এটার যদি ম্যাটেরিয়াল চেঞ্জ করেন, এখান থেকে ম্যাটেরিয়াল আপনি চেঞ্জ করতে পারবেন। যেমন এই কালোটা দিয়ে দেখি কীরকম হয়। সো দেখতে পাচ্ছেন খুবই ইন্টারেস্টিং একটা জিনিস হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। এবং এইটা কিন্তু লাইটিংটা যদি আপনি চেঞ্জ করতে চান, এখান থেকে লাইটিং চেঞ্জ করতে পারবেন। বন্ধুরা, অ্যাডোবি ইলাস্ট্রেটরের এই 3D ক্লাসটাতে জাস্ট একদম প্রাথমিকভাবে এই 3Dর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম। এর পরবর্তীতে তো বললামই যে নিয়মিত এই বিস্তারিত অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলো কিন্তু অবশ্যই আসবে। আর একটা জিনিস যদি আপনারা দেখেন যে 3D মডেল যেটা আমি বানালাম এখানে, এই যে 3D মডেলটা আছে এটা যদি আমরা Ctrl+Y দিই তাহলে দেখতে পাবো যে মাত্র এই যে একটা লাইন আছে, এখানে একটা লাইন আছে। আবার যদি Ctrl+Y দিই তাহলে কিন্তু আমাদের এই 3D শেপ যেটা তৈরি করলাম আমরা, তৈরি হলো সেটা দেখাচ্ছে। এখন এটা যদি কোনো জায়গায় ব্যবহার করতে চান অবশ্যই এক্সপ্যান্ড করবেন, নইলে কিন্তু সেই একটা পাতেই থেকে যাবে। যদি এক্সপ্যান্ড করতে চান সিলেক্ট করবেন, সিলেক্ট করে অবজেক্টে ক্লিক করবেন, এক্সপ্যান্ড অ্যাপারেন্সে ক্লিক করবেন। এক্সপ্যান্ড অ্যাপারেন্স তো দিলেন, এক্সপ্যান্ড অ্যাপারেন্স দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন দুটো ইমেজ, এই দুটো ইমেজ কিন্তু আর আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটরের কোনো ফাইল না, এগুলো ইমেজে পরিণত হয়েছে। ইমেজ এগুলো কিন্তু আর্ট ওয়ার্ক নয়, অর্থাৎ এটাতে পাত নেই, এগুলো ইমেজে তৈরি কনভার্ট হয়ে গেছে। Ctrl+Y দিলে কিন্তু সেটা আপনি বুঝতে পারবেন। এখন এইগুলোকে যদি আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর পাথ ভিত্তিক ওয়ার্ক যদি রাখতে চান তাহলে কিন্তু এটাকে সিলেক্ট করে আবার কী করতে হবে, এখান থেকে ইমেজ ট্রেস করতে হবে। ইমেজ ট্রেস করলে আবার সেটা কিন্তু হয়ে যাবে। যেমন এখানে যদি হাই ফিডেলিটি ফটোতে দিয়ে দিই তাহলে দেখবেন যে সেটা ইমেজ ট্রেসিংয়ের হওয়ার পর এটা কিন্তু সুন্দরভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইল হিসেবে থেকে যাবে। আর যেটা এক্সপ্যান্ড অ্যাপারেন্স দেওয়ার পরে আপনাকে কিন্তু আর এক্সপ্যান্ড করতে দেওয়া হবে না, এটা কিন্তু একটা মানে ইমেজে পরিণত হবে। যেমন এখন কিন্তু এটা Ctrl+Y দিলে বুঝতে পারবেন। এখন যখন আমরা এটা ইমেজ ট্রেস করেছি, এখন এক্সপ্যান্ডের অপশন আসলো, এক্সপ্যান্ডে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন এক্সপ্যান্ড হয়ে গেছে। Ctrl+Y দিলে কিন্তু বুঝতে পারবেন, এই যে দেখতে পাচ্ছেন এটা কি হলো, পাতে পরিণত হয়েছে, আর এটা কিন্তু ইমেজেই রয়ে গেছে। সো বন্ধুরা, অ্যাডোবি ইলাস্ট্রেটরের আজকের এই ক্লাসটা যেটা 3D নিয়ে ছিল সেটা এ পর্যন্তই। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।